কাল রাত, শুধু একটা ভুল, একটা মুহূর্তের পাগলামি, আর তারপর সব শেষ। এখন আমাকে দেখতে পাচ্ছিস? তুই সাদি নাকি অন্য কেউ? না না, দাগ নেই, পানি আর সাবান সব মুছে দিয়েছে। কোনো প্রমাণ নেই। ওরা কিচ্ছু পাবে না, ওরা কিচ্ছু দেখেনি। কিরে, তুই তো সব দেখেছিলি, বল না। ওটা তো একটা দুর্ঘটনা ছিল, আমি তো কাউকে মারিনি। ফোনটা বন্ধ, সিম কার্ডটাও ভেঙে ফেলেছি, চাবিগুলো ফেলে দিয়ে এসেছি শহরের অন্য প্রান্তে। কেউ কোনোদিন জানতে পারবে না গত রাতে কোথায় ছিলাম। আমার অ্যালবাইন তৈরি। অফিসের কলিগরা দেখেছে। আমি তাড়াতাড়ি বাড়ি গিয়েছি। হ্যাঁ, এটাই জানে সবাই। সাবাস সাবাস সাদি, তুই পুলিশকে ফাঁকি দিয়েছিস, বন্ধুদের ফাঁকি দিয়েছিস, কিন্তু এই মানুষটাকে কিভাবে ফাঁকি দিবি? আয়নার পিছনের লোকটি, সে তো সব জানে। সে তো জানে যে হাত পিছলে যায়নি, এটা ছিল একটা ক্ষোভ, একটা সুযোগ। আর তারপর ওরা আসবে, ওরা আসবে আমার বাড়িতে। না না, ওরা তো এখন পর্যন্ত কিছুই জানে না। কিন্তু কিন্তু ওর চোখগুলো, ওর শেষ সময়ের চোখগুলো, ওগুলো তো এখনো ছাড়ছে না। সব সময় আমাকে উপরে নিচে ডানে বামে সব জায়গায় এখন ওর চোখগুলো তাড়া দিয়ে যাচ্ছে। শোন সাদি, আর কোনো দুর্বলতা নয়। তুই একজন অভিনেতা, তোর জীবন এখন মঞ্চ মাত্র। সবাই হাসবে, হাততালি দেবে। তুই নিখুঁত এখন, তুই শান্ত। তোর ভিতরের ভয়টাকে তুই বাইরে বেরোতে দিবি না। মনে রাখিস, এই গোপন সত্যিটা যদি সবার সামনে আসে তাহলে তুই শেষ। তাই ভুলে যা, আর মনে রাখিস, তুই কিছু দেখিসনি, তুই কিছু জানিস না।